আসসালামু আলাইকুম এভরিওয়ান। কনফিডেন্স রিসেলাবিলিটিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কি করবেন পার্ট 3 ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এখান থেকে আমি সর্বপ্রথম ফেসবুক অ্যাপস এর মধ্যে চলে আসব। আসার পরে আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ফেসবুক মার্কেটপ্লেসে পোস্ট করবেন, কিভাবে ইমো মার্কেটপ্লেসে পোস্ট করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিভিন্ন গ্রুপে আমাদের কনফিডেন্স রিসেলাপ্লেসের প্রোডাক্টের ছবি ডাউনলোড করে ডেসক্রিপশন কপি করে আপনারা পোস্ট করবেন। তো এখান থেকে আমি সার্চ বার আছে, এখানে সার্চ বার আছে। এখানে যদি আপনি ছেলেদের পোশাক নিয়ে কাজ করেন তাহলে এখানে লিখতে পারেন ম্যান ফ্যাশন, আর আপনি যদি মেয়েদের পোশাক নিয়ে কাজ করেন তাহলে আপনি লিখতে পারেন যে হুমেন ফ্যাশন বিডি। তো আমি দেখেন ম্যান ফ্যাশন বিডি লিখে সার্চ করলাম। সার্চ করার পরে যে দেখুন এখান থেকে গ্রুপস নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা, এই যে গ্রুপস উপরের দিকে। এখান থেকে আপনারা কি করবেন, গ্রুপস এর মধ্যে ক্লিক করবেন। করার পরে দেখুন আপনার সামনে কিন্তু অসংখ্য গ্রুপ চলে আসবে। এই গ্রুপগুলোর মধ্যে আপনারা প্রতিদিন কিন্তু পোস্ট করবে, তাহলে দেখবেন যে প্রতিদিন একটা বা দুইটা আপনার সেল চলে আসবে। তো এই দেখুন এই গ্রুপে প্রায় আপনার 15K মেম্বার, মানে 15,000 মেম্বার আছে। এখান থেকে দেখুন এই যে জয়েন নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে ভিজিটের মধ্যে ক্লিক করবেন। করার পরে দেখুন আপনারা এই গ্রুপের মধ্যে চলে আসবেন। এই যে দেখুন গ্রুপের মধ্যে কিন্তু অসংখ্য মেম্বার তাদের প্রোডাক্ট সেল করতেছে এবং এখান থেকে ইনকাম করতেছে। তো আপনি কিভাবে পোস্ট করবেন আমাদের কনফিডেন্স রিসেলাবিলিটির যে প্রোডাক্টগুলো আছে দেখুন। তো এখান থেকে দেখুন এই যে ছবির মতো একটা আইকন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা কনফিডেন্স রিসেলাবিলিটি থেকে যে প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করেছেন আপনারা সর্বপ্রথম ওই ছবিগুলোকে এখানে বসিয়ে দিবেন। তো দেখুন আমি প্রোডাক্টের ছবিগুলোকে এখানে বসিয়ে দিলাম। কাজ করি সেটা হচ্ছে কনফিডেন্স রিসেলাবিলিটি। আপনারা এখানে লেখা আছে সে সামথিং অ্যাবাউট দিস ফটো নামে একটা অপশন দেখুন বর্তমান ব্যালেন্স এখান থেকে আপনি যে পণ্যের মতো রয়েছে কপি করেছিলেন এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আমাদের কনফিডেন্স রিসেলাবিলিটির মধ্যে অসংখ্য প্রোডাক্ট পাবেন। নামে কিন্তু একটা অপশন আছে, আপনারা ঘরে বসে রিসেলিং কপি করেছিলেন 10 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে আমাদের কনফিডেন্স রিসেলাবিলিটিতে। যে প্রোডাক্টগুলোকে আপনারা কাস্টমারের কাছে কপি করে ডেলিভারিতে রিসেলিং করে মাসে 10 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনাদেরকে একটা গিফট আইটেম দেখাই, দেখুন ছেলেদের কত সুন্দর আপনার একটা গিফট আইটেম। আপনার যে WhatsApp নাম্বারটা আছে যে নাম্বারে যোগাযোগ করতে পারবে, আপনারা যে প্রোডাক্টটা নিতে চান এটা হচ্ছে পাইকারি মূল্য নাম্বার আছে, আপনি WhatsApp নাম্বার দিয়ে দিবেন। এই প্রোডাক্টটা আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন 1400 টাকা। তো দেখুন একটা প্রোডাক্ট সেল করলে আপনার প্রায় 350 টাকা মেসেঞ্জারে না পায় ইনকাম হয়ে যাবে। WhatsApp নাম্বারে নক দিবেন। এখান থেকে কি করলাম আমি, এখান থেকে সর্বপ্রথম প্রোডাক্টের ছবি ডাউনলোড করলাম। তারপরে আমি কি করলাম, তারপরে আমি বিবরণ বা ডেসক্রিপশন আছে পণ্যের বিবরণটাকে বসিয়ে দিলাম। তারপরে কপি করে নেবেন। কপি করার পর আপনি ফেসবুক মার্কেটপ্লেস, ইমো মার্কেটপ্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন। তো যখন কোনো কাস্টমার প্রোডাক্টটা নিতে যাবে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখান থেকে পোস্ট বাড়িয়ে দাম বলবেন, তো তাকে বলবেন প্রোডাক্টের দাম 1400, পোস্টের মধ্যে ক্লিক করবেন। করার পরে কিন্তু এটা আপনার যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে কিন্তু পোস্ট হয়ে যাবে। তো এখানে দেখুন প্রায় আপনার 15K মেম্বার, মানে 15,000 মেম্বার আছে। তো 15,000 মেম্বার কিন্তু এই প্রোডাক্টটা দেখবে। তো এখান থেকে কেউ যদি প্রোডাক্টটা নিতে চায় তাহলে কিন্তু সে আপনার কাছ থেকে অর্ডার প্লেস করবে বা আপনাকে বলবে যে আমি প্রোডাক্টটা নিতে চাই। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি গ্রুপের মধ্যে পোস্ট করে প্রোডাক্ট সেল করতে পারেন। এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি আমার প্রোডাক্টটা চলে আসছে, পণ্যের বিবরণ, তারপরে আমার নাম্বার, এগুলো সব কিন্তু চলে আসছে। তো এভাবে আপনি কি করবেন, আমি একটা গ্রুপে কিভাবে পোস্ট করবেন এটা দেখিয়ে দিলাম। এরকম হাজার হাজার গ্রুপ আছে, আপনি এই গ্রুপগুলোর সাথে জয়েন হবেন। এই যে দেখুন জয়েন নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি গ্রুপগুলোর সাথে জয়েন হবেন এবং এই গ্রুপগুলোর মধ্যে আপনি নিয়মিত পোস্ট করবেন। তো দেখুন এই গ্রুপগুলোর মধ্যে যখন পোস্ট করবেন, ফেসবুক মার্কেটপ্লেসের মধ্যে পোস্ট করবেন, ইমো মার্কেটপ্লেসের মধ্যে কিভাবে পোস্ট করবেন, তো এগুলো তো আমি দেখিয়ে দিলাম। তো এখন যদি কোনো কাস্টমার আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট নিতে চায়, তো ধরেন এই প্রোডাক্টটা কাস্টমার নিতে চায়, তো প্রোডাক্টটা যখন কাস্টমার নিতে যাবে তখন আপনি কি করবেন, সর্বপ্রথম প্রোডাক্টটাকে ফেভারিট করে রাখবেন। এই যে দেখুন এখানে কিন্তু প্রোডাক্ট ফেভারিট করার একটা অপশন আছে, লাভ চিহ্ন আপনি এখানে দিয়ে রাখবেন। এখানে দিয়ে রাখলে কি হবে, আপনার কিন্তু এই প্রোডাক্টটা ফেভারিট লিস্টে চলে যাবে। তো খুব সহজে কিন্তু আপনি এখন এই প্রোডাক্টটাকে চাইলে খুঁজে বের করতে পারেন। এখান থেকে দেখুন এই যে ফেভারিট প্রোডাক্ট নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা, এই যে দেখুন ফেভারিট প্রোডাক্ট। আপনারা এখানে ক্লিক করলে কিন্তু যে প্রোডাক্টটাকে আপনি ফেভারিট করে রাখছেন ওই প্রোডাক্টটা কিন্তু খুব সহজে আপনি খুঁজে পাবেন। এই যে দেখুন আমি একটু আগে এই প্রোডাক্টটাকে ফেভারিট করলাম, এটা কিন্তু আমার এখানে চলে আসছে। তো এই প্রোডাক্টটাকে যদি কেউ আপনার কাছ থেকে নিতে চায়, আপনি ধরেন ফেসবুক মার্কেটপ্লেস, ইমো মার্কেটপ্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করছেন। এখন যদি কেউ আপনাকে বলে যে আমি এই প্রোডাক্টটা নিব, এই প্রোডাক্টটার মূল্য কত, তো দেখবেন আপনি এই প্রোডাক্টটার দাম কত আছে। তো প্রোডাক্টটার দাম দেওয়া আছে 290 টাকা। আর এই দেখুন সাজেস্ট বিক্রয় মূল্য, তো এটাই হচ্ছে আপনার বিক্রয় মূল্য। আপনি তাকে বলবেন এই প্রোডাক্টটার পাইকারি দাম হচ্ছে আপনার কত, 290 টাকা।
আর আপনার বিক্রয় মূল্য হলো 450 টাকা। আপনি কাস্টমারকে বলবেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে 450 টাকা। তো সে যদি বলে যে আমি প্রোডাক্টটা নিতে চাই, তো আপনি এখন কিভাবে অর্ডার প্লেস করে দিবেন। আর একটা কথা বলে রাখি, এই প্রোডাক্টটা আপনি যখন অর্ডার প্লেস করবেন, এই প্রোডাক্টটার অ্যাডমিন প্রাইস হচ্ছে কত, 290 টাকা। আপনি 290 টাকার কম আপনি বিক্রয় করতে পারবেন না। এই প্রোডাক্টটার আপনার সর্বোচ্চ বিক্রয় মূল্য হচ্ছে 450 টাকা। 450 টাকার উপরে আপনি সেল করতে পারবেন না। ঠিক আছে, আপনি চাইলে আপনার 400 টাকা সেল করতে পারেন, 420 টাকা সেল করতে পারেন। মোট কথা আপনি 290 টাকার কম এবং 450 টাকার উপরে আপনি সেল করতে পারবেন না। তো ধরেন আপনি 450 টাকায় সেল করছেন, তো এখান থেকে আপনাকে সর্বপ্রথম বলবে যে পরিমাণ দেওয়ার জন্য কাস্টমার কত পিস নিবে। যদি কাস্টমার 2 পিস নেয় আপনি এখানে 2 দিবেন, যদি কাস্টমার 1 পিস নেয় এখানে আপনি 1 দিবেন। তো আমি এখানে 1 দিলাম। এখান থেকে দেখুন সাইজ সিলেক্ট করার অপশন আছে, এখানে দেখেন 3টা সাইজ আছে, এম এল এক্সেল। তো ধরেন কাস্টমার এম সাইজ নিবে, আপনি এখান থেকে এম এর মধ্যে দিবেন। এখান থেকে আপনাকে বলবে যে কালার সিলেক্ট করার জন্য, এখানে যদি কোনো কালার থাকে আপনি কালারটাকে এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখুন আপনাকে বলবে যে বিক্রয় মূল্য দেওয়ার জন্য। তো এই প্রোডাক্টটা আমাদের অ্যাডমিন প্রাইস কত, 290 টাকা। আমরা যত টাকা সেল করব ওটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেব। তো ধরেন আমরা 450 টাকা সেল করব, আমরা 450 টাকা দিব। তো দেখুন 450 টাকা সেল করলে আমাদের কিন্তু 160 টাকার মতো প্রফিট হয়ে যাবে। তো এই কাস্টমারটা যদি বলে যে আমি অন্য আরেকটা কোনো প্রোডাক্ট নিতে চাই, তো সে যদি বলে আমি একটা শাড়ি নিতে চাই, তো আপনি কি করবেন, একই ডেলিভারি চার্জ দিয়ে সে যদি আরেকটা শাড়ি নিতে চায় এটার সাথে, ধরেন সে এটা নিবে, পাশাপাশি সে একটা শাড়ি নিবে। তো একাধিক প্রোডাক্ট আপনি কিভাবে অর্ডার প্লেস করবেন, দেখুন এখান থেকে একটু নিচে আসবেন। আসার পর দেখুন এই যে আরো যোগ করুন নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা, আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে কাস্টমার যে প্রোডাক্টটা নিতে চায়, ধরেন এখান থেকে আপনি হোমের মধ্যে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখুন এই যে রিসেলিং প্রোডাক্ট নামে কিন্তু একটা অপশন আছে, আপনি এখানে চলে আসবেন। তো এখন যদি কাস্টমার বলে যে আমি আমার ওয়াইফের জন্য একটা শাড়ি নিতে চাই, তো আপনি এখান থেকে চলে আসবেন। আসার পর ধরেন সে একটা ইন্ডিয়ান শাড়ি নেবে, এখান থেকে আপনি ইন্ডিয়ান শাড়ির মধ্যে চলে আসবেন। আসার পরে দেখুন সে ধরেন এই প্রোডাক্টটা তার ওয়াইফের জন্য নিবে, তো এখান থেকে আপনি প্রোডাক্টের মধ্যে চলে আসবেন। আসার পরে দেখুন এখান থেকে আপনাকে বলবে আপনার পরিমাণ দেওয়ার জন্য, এখান থেকে ধরেন আপনি 1 পিস নিবে, 1 পিস দিবেন। এখান থেকে ধরেন এই কালারটা নেবে, আপনি কালারটা সিলেক্ট করে দিলেন। এই যে দেখুন প্রোডাক্টটার পাইকারি মূল্য দেওয়া আছে 1770 টাকা, এই যে দেখুন পাইকারি মূল্য বা অ্যাডমিন প্রাইস। আর এই প্রোডাক্টটা আপনি সর্বোচ্চ সেল করতে পারেন কত, 2500 টাকা। তো ধরেন আপনি 2500 টাকায় সেল করছেন, এখানে আপনি বিক্রয় মূল্য দিবেন 2500 টাকা। তো দেখুন আমি কিন্তু 2500 টাকা বিক্রয় মূল্য দিলাম। দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার 730 টাকার মতো ইনকাম চলে আসছে। তো এই যে দেখুন অর্ডার করুন নামে একটা অপশন আছে, এখানে অর্ডার করলে কিন্তু আপনার এই দুইটা প্রোডাক্ট অর্ডার প্লেস হয়ে যাবে। তো সে যদি বলে যে আমি আরো একটা প্রোডাক্ট নিব একই ডেলিভারি চার্জ দিয়ে, আপনি সর্বোচ্চ 4টা থেকে 5টা প্রোডাক্ট কিন্তু দিতে পারবেন। তো এখান থেকে আরো যোগ করুন নামে যে একটা অপশন আছে, এখান থেকে কিন্তু আপনি চাইলে আরো একাধিক প্রোডাক্ট নিয়ে আসতে পারেন। তো ধরেন সেই দুইটা প্রোডাক্টের নিবে, আপনি অর্ডার করুনের মধ্যে ক্লিক করছেন। করার পর যে দেখুন আপনি দুইটা প্রোডাক্ট অর্ডার করছেন, এই যে সাইজ তারপরে বিক্রয় মূল্য এগুলো সব ঠিক আছে নাকি না আপনি একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচের দিকে দেখুন পরবর্তী নামে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। করার পরে নিচের দিকে দেখুন পরবর্তী ধাপ আছে, এখানে ক্লিক করবেন। করার পরে আপনি যে প্রোডাক্টটা দুইটা অর্ডার করবেন কাস্টমারের জন্য, আপনি কোন কুরিয়ারের মাধ্যমে আপনি কুরিয়ার করতে চান, স্টেট ফাস্ট নাকি পাঠাও। তা আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা স্টেট ফাস্টের মধ্যে ক্লিক করবেন। করার পরে নিচের দিকে দেখুন এই যে পরবর্তী ধাপ নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে দুইটা প্রোডাক্ট অর্ডার করবেন কাস্টমারের জন্য, তো আপনার সামনে কিন্তু এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্ম অনুযায়ী কিন্তু আপনাকে একটা ঠিকানা বসাতে হবে। তো আমি আপনাদের প্রত্যেককে বলবো যে যারা এখানে কনফিডেন্স ইসলাবিলিতে অ্যাকাউন্ট করছেন, এই যে দেখুন এরকম একটা ফর্ম আছে, এই ফর্মটা আপনি কাস্টমারকে দিয়ে দিবেন। তো ওই অনুযায়ী কাস্টমার তার কাস্টমারের নাম, জেলার নাম, আপনার থানার নাম, গ্রামের নাম, দুইটা কন্ট্যাক্ট নাম্বার এগুলো দিয়ে দিবে। তো প্রত্যেককে কিন্তু আমি এই ফর্মটা দিয়ে দিব, যারা অ্যাকাউন্ট করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই ফর্মটা দিয়ে দিব, এই ফর্ম অনুযায়ী কিন্তু আপনি ঠিকানা দিবেন এবং ঠিকানাটা আমাদের অ্যাপসের মধ্যে দিয়ে দিবেন। তো দেখুন এখানে সর্বপ্রথম আপনি যে দুইটা প্রোডাক্ট অর্ডার করবেন কাস্টমারের জন্য, এই যে দেখুন দুইটা প্রোডাক্ট, এখানে আপনাকে কাস্টমারের নাম আছে, নাম দিতে বলবে, এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। এখানে কাস্টমার যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা দিতে বলবে, আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এখানে কাস্টমারের যে জেলার নাম আছে জেলার নাম দিতে বলবে, এখানে কাস্টমারের যে থানার নাম আছে থানার নামটা দিয়ে দিতে বলবে। তো এখানে কিন্তু বাংলাদেশের সব থানার নাম আছে, তাহলে এখান থেকে আমি বাড্ডা দিলাম। দেওয়ার পর বন্ধুরা দেখুন এখান থেকে আপনার কাস্টমারের যে ফুল ঠিকানাটা আছে আপনাকে কিন্তু ফুল ঠিকানা এখানে দিতে বলবে।
তো এখান থেকে আমি নতুন বাজার দিলাম। তো আমি কি করলাম বন্ধুরা, একটু ভালো করে খেয়াল করবেন। সর্বপ্রথম কাস্টমারের নাম, মোবাইল নাম্বার, কাস্টমারের জেলার নাম দিলাম, কাস্টমারের থানার নাম দিলাম, কাস্টমারের ফুল ঠিকানা দিলাম। দেওয়ার পরে আপনি যদি ফ্রি অ্যাকাউন্ট করে থাকেন আমাদের এখানে, অবশ্যই কিন্তু কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জটা আপনাকে নিতে হবে এবং ডেলিভারি চার্জটা দিয়ে আপনাকে এখানে অর্ডার প্লেস করতে হবে। আর আপনি যদি প্রো অ্যাকাউন্টটা নিয়ে থাকেন 99 টাকা দিয়ে, তাহলে কিন্তু আপনি কিন্তু ডেলিভারি চার্জ কাস্টমারের কাছ থেকে না নিয়েও কিন্তু অর্ডার প্লেস করতে পারেন। ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি অর্ডার করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এই প্রোডাক্টটার আমাদের দুইটা প্রোডাক্ট অর্ডার করছি। একটা প্রোডাক্টের দাম ছিল আমাদের প্রায় 450 টাকা, আর একটা প্রোডাক্টের দাম ছিল আমাদের কত 2500 টাকা। তো দুইটা প্রোডাক্ট মিলিয়ে কিন্তু আমাদের বিক্রয় মূল্য কত 2950 টাকা। তো এখন আপনি যদি ফ্রি অ্যাকাউন্ট করে থাকেন, অবশ্যই কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা আপনার বিকাশ নাম্বারে নিয়ে নেবেন এবং আপনার বিকাশ নাম্বার থেকে আপনাকে ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে। তো আপনি যদি ফ্রি অ্যাকাউন্ট করে থাকেন, আপনি এখানে দিবেন যে হ্যাঁ আমি ডেলিভারি চার্জ নিয়েছি, এখানে টিক চিহ্নটা দিবেন, এই যে দেখুন টিক চিহ্ন দিবেন, এবং ডেলিভারি চার্জ আপনি ঢাকার ভিতরে হলে 70 টাকা, ঢাকার বাইরে হলে 120 টাকা আপনি ডেলিভারি চার্জ এখানে পেমেন্ট করে দিবেন। তো দেখুন আমি এখানে দিলাম হ্যাঁ আমি নিয়েছি। তো যারা প্রো অ্যাকাউন্ট করবেন তারা দিবেন যে না আমি এখানে নেই নাই, এখানে আপনার টিক চিহ্নটা উঠিয়ে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন যে অর্ডার করুন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক ডেলিভারি চার্জটা 70 টাকা কিন্তু এখানে যোগ হয়ে যাবে। বুঝতে পারছেন আপনারা, এখানে কিন্তু ডেলিভারি চার্জটা যোগ হয়ে যাবে। যারা প্রো অ্যাকাউন্ট নিছেন আপনারা এখানে কোনো টিক চিহ্ন দিবেন না, আর যারা প্রো অ্যাকাউন্ট নেন নাই তারা এখানে প্রো অ্যাকাউন্ট টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে অর্ডার করার মধ্যে ক্লিক করে আপনারা ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিবেন। তো আমি ডেলিভারি চার্জ নেই নাই, আমার প্রো অ্যাকাউন্ট আছে, আমি এখানে না দিলাম। আর আপনি যদি প্রো অ্যাকাউন্ট না করে থাকেন, এখানে আপনি হ্যাঁ টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে আপনি ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিবেন। কিভাবে পেমেন্ট করবেন তাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ধরেন ফ্রি অ্যাকাউন্ট করছি, এখানে আমি ডেলিভারি চার্জ নিয়েছি, এটা দিব। দেওয়ার পরে এখান থেকে দেখুন অর্ডার করুন নামে একটা অপশন আছে বন্ধুরা, যে অর্ডার করুন, আমি এখান থেকে অর্ডার করুনের মধ্যে ক্লিক করে দিব। দেওয়ার পরে যে দেখুন আমার সামনে কিন্তু দুইটা অপশন আছে। আমি চাইলে কিন্তু আমার ব্যালেন্স থেকে পেমেন্ট করতে পারবো, যে আমার অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, আমি কিন্তু ব্যালেন্স থেকে পেমেন্ট করতে পারবো। তারপরে যে দেখুন আউটসাইড মানে বিকাশ বা নগদের মাধ্যমে আমি ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে পারবো। এখান থেকে আমি আউটসাইডের মধ্যে ক্লিক করলাম। করার পর বন্ধুরা দেখুন আমি চাইলে কিন্তু বিকাশ বা নগদের মাধ্যমেও আমার ডেলিভারি চার্জটা যে আছে 70 টাকা আমি পেমেন্ট করতে পারবো। আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেখাই। এই যে দেখুন বিকাশ নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে এই যে দেখুন আপনাকে কিন্তু একটা নাম্বারে সেন্ড মানি করতে বলবে। এই নাম্বারে আপনি কি করবেন 70 টাকা সেন্ড মানি করবেন। এই যে দেখুন নাম্বার কপি করার অপশন আছে, এখান থেকে আপনি নাম্বারটা কপি করবেন। করার পরে আপনি বিকাশের মাধ্যমে 70 টাকা সেন্ড মানি করবেন। তো কিভাবে করবেন তাও আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে সরাসরি আপনার যে বিকাশ নাম্বার আছে, আপনার বিকাশ নাম্বারের মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনার যে বিকাশের পিন নাম্বারটা আছে, পিন নাম্বার দিয়ে আপনি বিকাশের মধ্যে ক্লিক করবেন। করার পরে এখান থেকে দেখুন এই যে সেন্ড মানি নামে যে একটা অপশন আছে বন্ধুরা, আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে ওই নাম্বারটা কপি করছিলেন, নাম্বারটা আপনারা পেস্ট করে দিবেন। করার পরে পরবর্তী ধাপের উপরে ক্লিক করবেন। করার পরে সঠিক নাম্বার আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে আপনি 70 টাকা সেন্ড মানি করবেন, 70 টাকার উপরে ক্লিক করবেন। করার পরে পরবর্তী ধাপে যাবেন। যাওয়ার পরে আপনার বিকাশের যে পিন নাম্বারটা আছে, পিন নাম্বারটা আপনি দিয়ে দেওয়ার পর এখান থেকে ট্যাপ করে রাখবেন। তো ট্যাপ করে রাখার পরে কিন্তু এটা আপনার সেন্ড মানি হয়ে যাবে। সেন্ড মানি হয়ে যাওয়ার পরে এই যে দেখুন উপরের দিকে ট্রানজেকশন আইডি নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা, যে দেখুন ট্রানজেকশন আইডি, আপনি এখানে ক্লিক করবেন। এই ট্রানজেকশন আইডিটাকে আপনি কি করবেন কপি করে নেবেন। কপি করার পরে আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনি যে ট্রানজেকশন আইডিটা কপি করছিলেন ওই ট্রানজেকশন আইডিটাকে আপনি এখানে বসিয়ে দিবেন। দেখুন আমি এখানে ট্রানজেকশন আইডিটাকে বসিয়ে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে দেখবো যে ভেরিফাইড নামে কিন্তু একটা অপশন আছে, এখান থেকে আমরা ভেরিফাইড এর মধ্যে ক্লিক করে দিব। এই যে দেখুন আমরা ভেরিফাইড এর মধ্যে ক্লিক করলাম, আমাদের কিন্তু অভিনন্দন জানিয়েছে। দেখুন আমাদেরকে অভিনন্দন জানিয়েছে, আমার অর্ডারটা কিন্তু সফল হয়েছে। এই যে লেখা আছে আপনার অর্ডারটি সফল হয়েছে। আমি কিন্তু এইভাবে ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিলাম। তো আপনারা যারা ফ্রি অ্যাকাউন্ট করবেন অবশ্যই কিন্তু আপনাকে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা দিয়ে আপনাকে অর্ডার প্লেস করতে হবে। তো দেখুন এখান থেকে আমি যদি আমি একটু ব্যাগে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, আমরা আবার যাই কনফিডেন্স দিস লাইব্রেরি লিখে সার্চ করে, একটু সময় দিবেন আমাকে। আমরা এখান থেকে এই যে লগইন নামে অপশন আছে,
এখান থেকে আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করার পর যে দেখুন আমরা থ্রি ডটে ক্লিক করব, করার পরে যে দেখুন অর্ডার লিস্ট নামে একটা অপশন আছে বন্ধুরা, আমরা এখানে ক্লিক করব। করার পরে যে আমরা নিচের দিকে দেখতে পারবো আমাদের যে উপরে যে 1 নাম্বারটা আছে এই যে দেখুন পেন্ডিং এ আছে, এখান থেকে বিস্তারিতের মধ্যে ক্লিক করব। করার পরে যে দেখুন আমরা যে দুইটা অর্ডার করছিলাম এই দুইটা কিন্তু আমার এখানে চলে আসছে, এই যে দেখুন একটা দুইটা। এই যে দেখুন আমি যে ডেলিভারি চার্জ পেমেন্ট করছি এই যে দেখুন পেড লেখাই আছে, এই যে ডেলিভারি চার্জ পেমেন্ট করছি পেড কিন্তু লেখাই আছে। তো যারা ফ্রি অ্যাকাউন্ট করবেন অবশ্যই কিন্তু আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার প্লেস করে দিবেন। আর যারা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে চান অবশ্যই কিন্তু আপনাকে 99 টাকা দিয়ে প্রিমিয়াম অ্যাকাউন্ট করতে হবে, এবং ডেলিভারি করার সময় ওখানে আপনাকে দিবেন যে ডেলিভারি চার্জ নেই, তাহলে কিন্তু অটোমেটিক ডেলিভারি চার্জ আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো এইভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে আমাদের কনফিডেন্স ডিসপ্লে বিডি থেকে প্রোডাক্ট নিয়ে রিসেলিং করে মাসে 10 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। তো দেখুন আপনি যখন এই প্রোডাক্টটা অর্ডার করছেন কাস্টমারের ঠিকানায়, তো কাস্টমার যখন এই প্রোডাক্টটা নিবে, তো দেখুন কাস্টমার যখন এই যে আপনার 2950 টাকা দিয়ে প্রোডাক্টটা নিবে, কোম্পানি কিন্তু তার অ্যাডমিন প্রাইস থেকে আপনি যত টাকা প্রফিট করছেন 850 টাকা প্রফিট করছেন, কোম্পানি কিন্তু এই টাকাটা আপনার ওয়ালেটে অ্যাড করে দিবে। তারপরে কিন্তু আপনার প্রফিটের টাকা আপনি বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু সাথে সাথে উত্তোলন করতে পারবেন। সর্বনিম্ন 100 টাকা হলে আপনার প্রফিটের টাকা আপনি বিকাশ বা নগদের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। এই যে দেখুন আমার বর্তমান ব্যালেন্স প্রায় 513 টাকার মতো আছে। আমি চাইলে কিন্তু এই টাকাটা বিকাশ বা নগদের মাধ্যমে সাথে সাথে উত্তোলন করতে পারবো। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি ঘরে বসে প্রোডাক্ট রিসেলিং করে মাসে 10 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তারপরে কোনো কিছু না বুঝলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সর্বোচ্চ গাইডলাইন এবং সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।